আমি নিশ্চিত নই। নুহাশপল্লী নিয়ে নতুন কোনো পরিকল্পনা আসলে ছিল না। নুহাশপল্লীটা হুমায়ুন আহমেদ করেছিলেন গাছ লাগানোর জন্য। উনি বলতেন যে পৃথিবীতে বা মানে বাংলাদেশের মাটিতে হয় এমন সমস্ত গাছ এখানে যেন থাকে। উনি শুধুমাত্র গাছের প্রতি প্রেমের কারণে বা গাছের প্রতি ভালোবাসা থেকেই উনি নুহাশপল্লীটা তৈরি করেছিলেন। নুহাশপল্লী সরি আমার মানে একটু চট তো আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, সেজন্য হয়তো বা স্লো বলছি। তো নুহাশপল্লীর গাছগুলোর যেই যত্ন সেই যত্ন হচ্ছে, বরং নুহাশপল্লীতে যে গাছগুলো ছিল 2012 সালে, 12 বছর পর আজকে 2024 সালে আমি এটা বলতে পারি যে গাছ ছিল সেগুলো তো আছেই, এছাড়াও আরও কিছু গাছ যেগুলো আমরা বলি যে আসলে একটু দুর্লভ, আরও বেশ কিছু দুর্লভ গাছ আমরা যখন নুহাশপল্লীর আমরা যারা কর্মীরা আছি যখন যেখানে আমরা দুর্লভ গাছ পাই সেই দুর্লভ গাছ আমরা সংগ্রহ করি এবং নুহাশপল্লীতে সেটার একটা স্থাপন করি। মূলত গাছ নুহাশপল্লী মানে নুহাশপল্লীর পরিচয় আসলে গাছের কারণে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় একটু অযত্ন আছে, যেমন যদি বলি যে নুহাশপল্লীর একটা শুটিং সেট ছিল, শুটিং ফ্লোর, ওই শুটিং ফ্লোরটা একদম অযত্নে পড়ে আছে। কারণ বেশ অনেক বছর ধরে হুমায়ুন আহমেদ চলে যাবার পর আমি অল্প কিছু কাজ করেছি। আমি নিজেই 2018 পর আর কোনো